এদিক দিয়ে গুলি দিয়ে উগুলি দিয়ে হু করে আসছে, এসে এরকম করে করছে, এরকম গলায় ছুরি মারতে যাচ্ছে। যাই বলে কিছু কাগজপত্র কিছু তো বের বলতে, এখানে গেটে প্রায় 8-10 জন এমন ঘিরেছে না। কারা ছিল সেই মুখে সব মুখোশ পরে আছে, তো গুন্ডা গুন্ডা সব ছেলে এমনি ঢুকে গেল সব এমনি সব বাড়িতে ঢুকে গিয়েছে। আপনাদের সব মারছে ছেলে ঘরে উপরে 3 তলায় উঠেছে, সেখান থেকে সে এমন ছুরি দেখাচ্ছে। আমার একটা নাতনি বেদযুগী নাতনি, তাকে ছুরি দেখাচ্ছে। সে তখন নিজেদের আর ভয়ে তারপর কাঁপতেছি থাকতাম। তখন আমরা দেখলাম এই বাগানগুলো এখানে সব পায়ে লেগেছি। কি করবো তখন? অত লোক ছিল মা। হ্যাঁ, অনেক লোক ছিল। এত লোক। এবার আমার নাতনি কপাট ঠেলে ধরে আছে যে আমার কাকারা কিছু করেনি, আমার বাবারা কিছু করেনি, তাকে কাটারি ধরেছে। সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তার বই খাতা কিচ্ছু নেই, সব পুড়ে গেছে। বড়দূর পুড়ে গেছে। তো পরীক্ষা এখন দিতে পারবে না, তার কি মানে কোথায় সেই সবে কাকিমাদের কাছে চলে গেল। এখানে এরকম কটা বাড়ি জ্বালিয়ে দিয়েছে গো? এখানে ওই তো টোটাল 100-র উপরে ঘর এখানে পুড়িয়েছে। 100-র উপর ঘর জ্বালিয়ে দিয়েছে। 100-র উপরে ঘর পুড়িয়েছে। এবারে ওই এপাড়া ওপাড়া মিলিয়ে আছে। তো এটা হচ্ছে আমাদের ব্যানার। আমি তো দেখি 3 তলা বাড়ি সব জ্বালিয়ে দিয়েছে। 3 তলা বাড়ি পর্যন্ত, এই তো 2 তলা বাড়ির উপরে পুরো জ্বালিয়ে দিয়েছে। যেরকম পেরেছে। যে প্রশাসন কিরকম ভাবে কাজ করেছে? প্রশাসন ওই দিন 11টা থেকে শুরু হয়েছে, বিকাল 3টে 3:30 অবধি এই তাণ্ডব চলেছে। প্রশাসনের তখন পাত্তাই ছিল না। কিছু পুলিশ এসেছিল অল্প, কিন্তু সেই সময় পুলিশকে এত বম মারা হয়েছে যে পুলিশ এই বমের সামনে দাঁড়াতে পারে না। এমনকি একটা পুলিশ অফিসারের পায়ে চোটও হয়েছে, তখন ওনারা সব ফিরে যায়। তখন বলছে তোমরা এবারে তখন ওই পেরিয়ে যাচ্ছে। আমাদের হিন্দুদের তো যে যেদিকে পেরেছে বাগানে টাগান দিয়ে ছুটে পালিয়েছে। পালিয়ে গিয়ে এখন এখন লোকজন ধরা পড়েছে? কিছু লোক আমাদের হিন্দুদেরও এদিকে কিছু ধরা পড়েছে, ওইদিকেও মুসলিমদের ওদিকে। হিন্দুরাও কি করেছিল কিছু? হিন্দুরা না করলেও হিন্দু মুসলিমদের মধ্যে মারপিটটা হয়েছিল নাকি এটা অন্য কিছু? না, হিন্দু মুসলিমদের মধ্যে ব্যাপারই তো। জিনিসটা শুধু মুসলিমরা এসে ওরাই দোকান পুড়িয়েছে। দোকানের ঝামেলাটা আমাদের এইখানে এসে গেছে। ওনাদের উদ্দেশ্য হচ্ছে কি যে একটা একটা করে জিনিস দখল করা। যেমন আমাদের ধুলোগড়ে এর আগে যে মোড়ে কোনো সময় প্যান্ডেল হতো না, কোনো সময় ওনাদের এই ঈদের সময় স্টেজ হতো না, সেটা আস্তে আস্তেই আমাদের রাজ্য সরকার আসতেই, মমতা দিয়ে আসতেই সেগুলো শুরু হয়েছে। এই যেমন ক্যাম্প, মানে যে একটা জৌলিশ বেড়ে ছিল মানে নবী দিবসে, ওদিন ওরা ভেতরেই ওদের গ্রামের ভেতরে করে, কিন্তু ওদের ইচ্ছে এবার আমরা হিন্দুদের পাড়ার ভেতর দিয়ে নিয়ে যাবো। এই বারণ করেছে, এবার সেই নিয়ে যাওয়া মানে একটা চেঁচামেচি।